দেখেন একজন পীর ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ইন্তিকালের আগে উনি ওনার খাদেমকে ডাকতেন, ডাইকে বলতেছেন, খাদেম আমি মনে হয় আর বেশি দিন এই পৃথিবীর জমিনে থাকবো না, আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথাটা উনি ওনার খাদেমকে বলতেছেন। দেখবেন কিছু আল্লাহর ওলি আছে, কিছু জিন্দার মানুষ আছে, এদের ইন্তিকালের আগে এরা দিলের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায়, যে দিলের মধ্যে তারা জায়গা যায় যে আমি বাঁচবো না। কথা বলে ঠিক কিনা? এমনও মুরব্বী আছে দেখবেন পাওয়া যায় যে মৃত্যুর কয়েক মাস আগে মানুষের কাছ থেকে যারাই দেখছে তারাই কয় আমি মনে হয় আর বাঁচবো না, আমার মাফ করে দিলে দিল। এরকম বলে কি বলেন? আরো জুড়ে বলে তো খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি উনি তো একজন আল্লাহর ওলি। ওনার দিলে দিলে ইলহাম হয়ে গেছে যে আমি আর বাঁচবো না। উনি ওনার খাদেমকে ডাকলেন, ডেকে বলতেছেন, খাদেম আমি যদি তোমার আগে ইন্তেকাল করি, আর আগে খাদেম আমি যদি তোমার আগে ইন্তেকাল করি তাহলে শোনো, আমার জানাজার নামাজ জারে তারে দিয়া পড়াইও না। কারে দিয়া পড়াইও না? জারে তারে দিয়া আমার জানাজার নামাজ পড়াইও না। খাদেম রে, আমার জানাজাটা যে ব্যক্তি পড়াইবে তার ভিতরে 60টা গুণ টাকা লাগবে। কয়টা গুণ বলেন না? কয়টা গুণ? 60টা গুণ টাকা লাগবে। খাদেম বলতেছে, হুজুর এই 60টা গুণ কি? আল্লাহর ওলি বলেন, খাদেম যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে তার 1 নাম্বার গুণ টাকা লাগবে, সে জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে না। তাকবীরে উলা কারা করে শুনেননি আপনারা? যেমন মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার শেষ করছেন আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত নিছে, আর সাথে সাথে মুসল্লিরা আল্লাহু আকবার বলে নিয়ত দিছে, সে তাকবীরে উলার অন্তর্ভুক্ত হয়ে গেছে। অথবা মাসালার মধ্যে আছে, যদি মুয়াজ্জিন সাহেবের একামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত দিছে, সূরা ফাতিহা শুরু করার আগে যদি কোনো মুসল্লিয়ান কেরাম আল্লাহু আকবার বলে নিয়ত নিয়ে নেয় তাহলে সে তাকবীরে উলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। অথচ আমরা অবস্থা এমন, মুয়াজ্জিন সাহেবের একামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত নিয়ে দিয়েছে, এখন মুসল্লি হয়ে দাঁড়াইছে, এখন সুফি ভাই বলতেছে, পাঞ্জাবি বাবা বলতেছে, তারপরে নয়তো মুসল্লি লিল্লাহি তাআলা করতে করতে ইমাম সাহেবের ফাতিহা শেষ আর আরেকটা সূরা মিলাইয়া রুকু যাওয়ার টাইমে যে নয়তো মুসল্লি লিল্লাহি তাআলা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আমার ভাইরা খুব গভীর মনোযোগ লক্ষ্য করে আল্লাহর ওলি হারে কয় দেন, আল্লাহর ওলি কয়, হ্যাঁ বুঝছেন তো, তাকবীর ওয়ালা হারে কয়, হ্যাঁ তখন আল্লাহর ওলি বলছে, হে আমার খাদেম যেই ব্যক্তি আমার জানাজা করাইবে 1 নাম্বার শর্ত, সে জীবনে কোনোদিন তাকবীরে উলা মিস করে নাই। 2 নাম্বার শর্ত হইল গিয়া ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। কন্না সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ ওই ব্যক্তির ভিতরে থাকা লাগবে, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার। আর জোরে করেন আল্লাহু আকবার। উনি ওনার খাদেমকে বলতেছে, রে খাদেম 4 নাম্বার যে গুণটা থাকবে ব্যক্তির, এই গুণটা হলো সে জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে সে কোনোদিন বেগানা মহিলার দিকে ইচ্ছা করে তাকায় না। বলেন যে 4টা শর্ত দিছে আল্লাহর ওলি, এটা কি কোনো সাধারণ শর্ত যেইগুলারে আমরা অবহেলা করি? কথা কন না কেন? আমরা তাকবীরে উলারে অবহেলা করি কি করি না? তারপরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, রমজান মাস আইলে মাঝে মাঝে পড়ি, এরপরে তো আর জিন্দেগিতে পড়ি না। কথা কন না কেন? হ্যাঁ তারপরে আসরের নামাজ পড়ো, বাজার গেলে আসরের নামাজ টাইম দেয়, ঈশা বাজে। কথা কন না কেন? আর বেগানা মহিলা দেখলে তো এক মাইল বলতে কি দেখলো আমরা পাই কোনো কিরান নেই দেখা যায়। কথা বাস্তব না বাস্তব? বন্ধুরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করেন, আল্লাহর ওলি কাকে বলে দেখেন। এই 4টা শর্ত দেওয়ার পরে খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি কিছু দিনের ভিতরে ইন্তেকাল করেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ